এই বেগুনা মানুষটাও আল্লাহর হাবিবের একজন প্রিয় সাহাবী বলতেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি এক জায়গায় বর্ণনা করছেন, নবীজি এত দীর্ঘ নামাজ আদায় করতেন, নবীজির পাগুলো ফুলে যেত। আব্দুল্লাহ ইবনে সিখির তিনি বর্ণনা করছেন, তরকারির হাড়ির মধ্যে তরকারিতে জাল লাগালে ফড় 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 করে আওয়াজ যেমন হয়, আল্লাহর হাবিব যেই মানুষটার আগে গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে দাঁড়ালে তরকারির হাড়ির ভিতরে নেই ফড় 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 আওয়াজ করে কাঁদতেন। জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমরা তো গুনাহগার, আমাদের আগে গুনাহ, সে পরে গুনাহ, গুনার কি শেষ আছে? আমাদের গুনারই অন্ত নাই। তাহলে নামাজের মধ্যে একটু যত্নশীল হওয়ার দরকার। জোরে কোন আছে না নাই? গুণ বললাম কয়টা? 7টা। মনে আছে না ভুলে গেছেন? এই 7টা গুণ আমি আপনি আমাদের মধ্যে যদি নিয়ে আসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা, বলেন না, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন লক্ষ্য করে দেখতেছেন গুনগুন 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 করে কোথায় যেন আওয়াজ শোনা যায়। তিনি মনে করলেন আশেপাশে কোথাও মনে হয় মৌমাছির বাসা আছে, মৌমাছির বাসা থেকে মনে হয় গুনগুন আওয়াজ হচ্ছে। এই চিন্তা করে ডানে বামের সামনে পিছনে ভালো করে খুঁজে দেখলেন, কোথাও কোনো মৌমাছির চাক তিনি খুঁজে পেলেন না। হঠাৎ করে আল্লাহর হাবিবের চেহারার দিকে তিনি একটু তাকালেন, তাকানোর পরে দেখতে পেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল বর্ণ ধারণ করেছে, নবীজির শরীরটা থরথর থরথর করে কাঁপতেছে। হযরত ওমরের বুঝতে বাকি রইল না, এই মুহূর্তে আল্লাহর হাবিবের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ নাজিল করতেছেন। সুবহানাল্লাহ। নবীজির উপরে সূরা মুমিনুনের 11টা আয়াত নাজিল হয়ে গেল। এইবার নবীজি এমন করে 2টা হাত উপরে তুললেন, সবাই 2টা হাত আল্লাহকে দেখান, উপরে তোলেন। আল্লাহর নবী 2টা হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তাকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আফিরনা ওয়ালা তুগফির আলাইনা ওয়া আরজিনা ওয়ারদা আন্না। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদেরকে বললেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে বাড়িয়ে দেন, কম কইরেন না, আপনি আমাদেরকে সম্মানিত করেন, অসম্মানিত কইরেন না। আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দান করেন, বঞ্চিত কইরেন না, আপনি আমাদেরকে ক্ষমতা দেন এবং আমাদের বিরোধীদেরকে আমাদের উপরে ক্ষমতা দিয়েন না। রব্বুল আলামিন আপনি আমাদের প্রতি খুশি থাকেন এবং আমাদেরকেও আপনি খুশি রাখেন। সুবহানাল্লাহ। নবীজি দোয়াটি করলেন, করার পরে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমি আমার উপরে এই মুহূর্তে সূরা মুমিনুনের 11টা আয়াত নাজিল হয়ে গিয়েছে। এই 11টা আয়াতের মধ্যে রব্বুল আলামিন 7টি গুণের কথা বলেছে। এই 7টি গুণ যদি কোনো বান্দার মধ্যে পাওয়া যায়, আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দেবেনই দেবেনই দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গুণ কয়টা? 7টা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সংখ্যক সাহাবী গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, আম্মা জান আয়েশা আপনি একটু আমাদেরকে বলেন আল্লাহর হাবিবের চরিত্র কেমন? সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বললেন, ও সাহাবীরা তোমরা কি হেঁটে চলা কোরআন দেখেছো নাকি? সাহাবীরা বুঝতে পারলেন না, বললেন, না আমরা হেঁটে চলা কোরআন দেখি নাই। তোমরা কি কথা বলা কোরআন দেখেছো নাকি? তোমরা কি প্র্যাকটিক্যাল কোরআন দেখেছো নাকি? সাহাবীরা বুঝতে পারলেন না। আম্মা জান আয়েশা বললেন, ও সাহাবীরা তোমরা যদি হেঁটে চলা কোরআন দেখতে চাও, তোমরা যদি কথা বলা কোরআন দেখতে চাও, তোমরা যদি প্র্যাকটিক্যাল কোরআন দেখতে চাও, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া তাকায়া দেখো। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে চলা, কথা বলা, প্র্যাকটিক্যাল কোরআন। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তাহলে বলছিলাম গুণ কয়টা? সবাই একটু একযোগে জোরে বলেন, গুণ কয়টা? 7টা। এবার আসেন তাফসীরের ভিতরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 1 নম্বর আয়াতে বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ বলছেন অবশ্যই সফল কাম তারা, মুমিন বান্দা যারা। সফল কাম কারা? মুমিন বান্দা যারা। আমরা আমাদের সমাজে মনে করি যার ক্ষমতা আছে, পাওয়ার আছে, টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, সম্পদ আছে, দুনিয়াতে সব কিছু আছে যার, সেই মনে হয় সফল। জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, বিসিএস ক্যাডার, এই সমস্ত মানুষকে দুনিয়াতে আমরা সফল মনে করি। কথা বল ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইরা, টাকা পয়সার সম্পদ থাকলেই যদি সফল হওয়া যেত, তাহলে দুনিয়ার সবচেয়ে ধনীদের মধ্যে অন্যতম ধনী হচ্ছে বিল গেটস। নাম কি? বিল গেটস। এই বিল গেটসের এত বেশি সম্পদ, আপনারা জ্ঞানী মানুষ বোঝানোর জন্য বলছি, সাংবাদিকরা বোঝানোর জন্য বলছে, তার সব সম্পদ দিয়ে যদি লোহার সিঁড়ি বানানো হতো, তাহলে দুনিয়া থেকে প্রায় চাঁদে যাওয়া যাইতো। জোরে করে আল্লাহু আকবার। এত বেশি সম্পদ, তারপরে এই বিল গেটসের ঈমান ছিল না। ঈমান না থাকলে সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? এবার আপনারা বলেন, অনেক টাকা পয়সা সম্পদ আছে, কিন্তু যাবে জাহান্নামে, সে কি সফল নাকি ব্যর্থ?